নমস্কার বন্ধুরা, আজ হাজির হলাম সেই বিখ্যাত মানকচু বাটা নিয়ে। বাজার ঘুরে এই কচুটা কিনে আনলাম। একেবারে মুখের অংশ। সাধারণত বিক্রেতারা এই অংশ শুরুতে বিক্রি করতে চায় না, তাই একটু বেশি দাম দিয়ে নিতে হলো। শুরুতে যেটুকু বাটবো সেটুকু মোটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভয়ে ভয়ে কাটছি, হাত চুলকায় কিনা জানি না। বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এখনও কিন্তু হাত চুলকাচ্ছে না। আশা করছি কচুটা হয়তো ভালো হতে পারে। এইবার বেশি করে নুন মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটা নারকেলের অর্ধেক অংশ কুড়িয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর কচুগুলো ধুয়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে গ্রেটারে কচুগুলো ঘষে নিচ্ছি। সামান্য হাত চুলকাচ্ছে, জানি না সব ফেলে দিতে হয় কিনা শেষ পর্যন্ত। সব ঘষে নেওয়া শেষ। এইবার জলীয় অংশ যতদূর সম্ভব এইভাবে চেপে চেপে ফেলে দেব। হাত চুলকাচ্ছে, বুঝতে পারছি না খাওয়া যাবে কিনা। দেখা যাক শেষ পর্যন্ত। এইবার কচুগুলো সামান্য নুন দিয়ে বেটে নিচ্ছি। এখন একেবারে হাত চুলকাচ্ছে না। কোরানো নারকেলগুলো বেটে নিচ্ছি। 10-15টা কাঁচামরিচ ও 2 চামচ হলুদ সরিষা অল্প নুন দিয়ে বেটে নিচ্ছি। এইবার সামান্য সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। নুন যেহেতু আগে দিয়েছি, চেখে দেখে প্রয়োজন পড়লে আরও দেব। একটু খেয়ে দেখি, না একেবারে গলা ধরছে না। গরম ভাতে দারুণ হবে বলে মনে হচ্ছে। এরপরেও ঝুঁকি নিচ্ছি না, সামান্য লেবুর রসও দিয়ে দিলাম। কি সুন্দর, একদম দুধ ধপধপে সাদা, দেখেই লোভ লাগছে। খেতে নিশ্চয়ই দারুণ হবে। ধোয়া ওটা ভাতে নিয়ে নিলাম। খেতে দারুণ লাগছে। প্রথমবার চেখে দেখা, অসাধারণ এর স্বাদ। যাক, শেষ পর্যন্ত ফেলে দিতে হয়নি, উল্টো তৃপ্তি করে খেলাম। খুব ভালো লাগলো।